শহীদ জিয়ার সমালোচকরা বিভিন্ন সময় কথা বলেছেন, কিন্তু জেনারেল মইনুল হোসেনের একটা বই আছে, ওই সময়কার ঘটনার উপর উনি একটি বই লিখেছেন। উনি ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ছিলেন, তখন উনি ব্রিগেডিয়ার ছিলেন এবং স্পষ্টভাবে জেলখানা হত্যাটার বিষয় কেউ কেউ চাপানোর চেষ্টা করেন, কিন্তু তখন শহীদ জিয়াকে দোষারোপ করার চেষ্টা করেন তৎকালীন রাষ্ট্রপতি মুস্তাক সাহেব এবং আর্মি চিফ সেই পথভ্রষ্ট ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, স্বঘোষিত আর্মি চিফ। জিয়াউর রহমান স্যার তখন মইনুল রোডে গৃহবন্দী। ওই অবস্থায় কেন্দ্রীয় কারাগারে সে নৃশংস ঘটনা ঘটেছে, দায় চাপানো হয় শহীদ জিয়ার উপর। আবার 6ই নভেম্বরের ভিতর এই যারা এই কুশীলব ছিল তাদেরকে বিশেষ বিমানে করে ব্যাংকক পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে অনেকে, বিশেষ করে পলায়নকৃত স্বৈরাচার, বারবার চেষ্টা করেছে যে সেই সমস্ত আর্মি অফিসারদেরকে অথবা কুশীলবদেরকে শহীদ জিয়া না অথবা বিএনপি নাকি পুনর্বাসন করেছে, কিন্তু যখন পুনর্বাসিত হয়েছে তখন আর্মি চিফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং তখন দেশের রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক, তখন তার সেফ এক্সিট যখন হয়েছে, তার পরবর্তীতে মানুষ যখন বুঝতে পেরেছে যে 3রা নভেম্বরের এই সামরিক বাহিনীর নাম দিয়ে যে কু হয়েছে, এটি সামরিক বাহিনীর সকল সদস্য সম্পৃক্ত নয় এবং এটি একটি ভারতীয় আধিপত্যভাবে ষড়যন্ত্র হিসাবে এটি হয়েছে এবং খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে, রাশেদ মোশাররফ পরবর্তীতে খালেদ মোশাররফের ভাই এমপি হয়েছিল, তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলাবাগান মিরপুর রোড দিয়ে মিছিল হয়েছে। এই আর্মি কুকে সমর্থন করে মানুষ যখন দিবালোকের মতো এটি বুঝতে পারল, তখন এই দেশের স্বাধীনতাকামী মানুষ এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা রাস্তায় নেমে আসলেন, যেটি আপনাদের বক্তা বলেছেন 6 তারিখ মধ্যরাত্রের পরে, এবং তার মাধ্যমেই ওই সিপাহী জনতার বিপ্লব, যেটা দেশপ্রেমের টানে উজ্জীবিত, দেশপ্রেমের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা একাকার হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওনার মইনুল রোডের বাসা থেকে মুক্ত করে 2nd বেঙ্গল রেজিমেন্টে নিয়ে চলে গেলেন। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। এবং এই যে জনতার ঐক্য, যখন দেশের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র হয়েছে, মানুষ কিন্তু, নেতারা যাই করুক, মানুষ কিন্তু ঐক্যবদ্ধ থেকে দেশের পাশে থেকেছে। 71 সনেও দেখেন, যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল, তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে, কেউ পালিয়ে গেছে, তখন শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে 6ই নভেম্বর মধ্যরাত্র অর্থাৎ 7ই নভেম্বরে এই দেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসছে। ষড়যন্ত্রকারীরা পরাভূত হয়েছে। দেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার পতাকা পথ করে উঠছে। এটি ওই দিনে, ওই সময়ের সিদ্ধান্ত এবং জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে এনে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে সেই সিপাহী জনতা। এ কথাটুকু বললাম এ কারণে
এখানে অনেক আছেন যারা হয়তো পুরোটা ঘটনাটা জানেন না, এবং আপনারা আরও যদি পড়তে চান জেনারেল মইনুল হোসেনের সেই বই পড়বেন, জেনারেলের চোখে দেখা সেই সময়কার ঘটনা, 7ই নভেম্বরের ঘটনা। এই বই খুব পাওয়া যায়, যে কোনো জায়গায় খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ জিয়াউর রহমানকে কুলুষিত করা, জিয়াউর রহমানের চরিত্রকে বিতর্কিত করার অপচেষ্টা সব সময় হয়েছে। স্বাধীনতার ঘোষণা এটা তো দিবালোকের মতো স্পষ্ট না। আমরা যারা সাদা চুলধারী, যাদের বয়স 65 বা 60-এর বেশি, তাদের কারো না মনে থাকার কথা না, কারণ আমরা তো কান দিয়ে শুনেছি। কিন্তু আমরা তখন একটা জিনিস, এত টেলিভিশন ছিল না, মনে রাখতে হবে। টেলিভিশন, আজকের টেলিভিশন জিয়াউর রহমানের অবদান। 79 এই পৃথিবী বাংলাদেশে এই রঙিন টেলিভিশনের তো ব্যক্তি 71 সনে ছিল না, তখন ওই ট্রানজিস্টারই ছিল, সেটি আমরা শুনেছি। এখন আসুন আজকের বাংলাদেশ, আজকের এই বাংলাদেশ এ পর্যন্ত আসার জন্য শিমুল ভাই তার বক্তব্যে মোটামুটি ধারাবাহিকভাবে জিয়াউর রহমান বাংলাদেশ কেমন হবে বলার চেষ্টা করেছেন এবং সত্যি উপস্থাপন করেছেন। সময়ও এমন যে জোহরের আজান দেবে, নজরুল ভাই বলবেন, ওইসব বিষয়ে আমি না দিয়ে আমি যদি করে এইটুকুই বলতে চাই যে আজকে শ্রমিক মানে কি? শ্রমিক মানে যে কাজ করে, আমিও তো শ্রমিক, কারণ আমি ডাক্তার হই, বাট আমি আই ডু মাই ওয়ার্ক, আই ডু মাই জব, আমি আমার কাজ করি। আমি যদি কাজ না করি আমার তো কোনো অন্য কোনোই নেই। আমার কাজ কি? আমি হাত দিয়ে দেখি, কানে শুনি, তারপরে অপারেশন করি বা যাই করি, আই ডু মাই জব। কাজে এখানে আমরা যারাই দিস ওয়ে দ্যাট ওয়ে আমরা কিন্তু শ্রমিক। যে মানুষটি ঘরে বাড়িতে কাজ করে সেও তো, এখন আগে আমরা বলতাম কাজের মানুষ, এখন বলি আমরা গৃহকর্মী, এখন বলি আমরা হাউস, কত নাম আছে, বাট এভরিবডি ইজ শ্রমিক। এই যে সাংবাদিকরা কাজ করতেছেন, সাংবাদিক ওনার পেশা, বাট দে আর অলসো শ্রমিক, দে আর ডুইং দেয়ার জব, কাজেই শ্রমের মর্যাদা এবং শ্রমের মজুরি এবং সম্মান এটি অবশ্যই আমরা যদি যথাযথভাবে দিতে না পারি তাহলে সত্যিকার অর্থে দেশ এগোবে না। আমরা যদি তুচ্ছ-তাচ্ছিল্য করি এবং যেটি আমরা করতে অভ্যস্ত, তবে আগের চেয়ে অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিবর্তন হয় নাই। কাজে আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ যারা আমরা, আপনারা সহ, আমরা যারা এখানে নাই, যারা বাইরে আছে তারা সহ, এই শ্রমজীবী মানুষকে যদি আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা এবং তাদের যে ন্যায়সঙ্গত মজুরি এবং শ্রমের কাজ করার যে পরিবেশ, এটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে একটা শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকবে না, কাজ করতে পারবে না। একটা শ্রমিক এর পেট ব্যথা করছে, সে কিভাবে কাজ করবে? সে রাত্রে ঘুমোতে পারে না, তার ঘুমার জায়গাটা ভালো না, তাহলে সে কিভাবে কাজ করবে? অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি আউটপুট চান, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কাজ চান, তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সেই পরিবেশটা সুনিশ্চিত করতে হবে। কাজে আজকে 2025 সনে দাঁড়িয়ে শেষ, মানে নভেম্বর মাসে, আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছেন, কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। কাজেই মনে রাখতে হবে, জুলাই আগস্ট 24-এর শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে, আজকে যারা আমার ভাইরা গুম হয়েছে বিগত 15 বৎসরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ কারা নির্যাতিত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে
অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। আপনাদের শিখা উচিত, অনেক বাহিনী তৈরি করা হয়েছিল, অনেক আপনার কি জানি বলে, আপনার এখন বলি আমরা যে ধারা বর্ণনা রেডি করা হয়েছিল, এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে খুব হতাশায় নিমজ্জিত হয়েছিল যে হয়তোবা ওদের সাথে আর পারা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার কোরআন শরীফে বলেছেন, আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত, নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো, না আসলে উলট পালট করে দেই। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন, এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ, এবং দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে, কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। কাজেই শ্রমিক ভাইরা মনে রাখবেন, গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে, আলোচনা হবে ওভার দি টেবিল। আর যদি গণতন্ত্র না থাকে, গণতন্ত্র আপনাদের প্রতিনিধিত্ব সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হয়, তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। কাজেই এই অবস্থায় আমাদের এখন সবচেয়ে বড় দরকার, সেই 6 নভেম্বর রাত্রে যেমন সিপাহী জনতার ঐক্য হয়েছিল, ঠিক একই ধরনের ঐক্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের দরকার। কারণ আমাদের যারা প্রতিপক্ষ তারা কেউ কেউ স্বাধীনতায় বিশ্বাস করতেন না, কেউ কেউ পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোনো আপোষকামিতায় বিশ্বাস করেন না, কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত হতে চায়। সেই লক্ষ্যেই আমরা এই ঘরে যারা আছি, এর বাইরে যারা আছি, সকল শ্রেণী পেশার মানুষকে 7ই নভেম্বরের যে ঐক্য, যে শিক্ষা, সেই শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে এবং সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, আগামী জাতীয় নির্বাচনে 31 দফার আলোকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ শ্রমিক শুধু নয়, সারা দেশের আমাদের অধিকার হারা মানুষের সকল দাবির সফল বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি।